জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রয়েছে এখন শহরে আজ এবং আগামীকাল। একদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেমন দফায় দফায় বৈঠক, তার পাশাপাশি প্রশাসনিক বৈঠকও কিন্তু তারা করছেন। এখনো পর্যন্ত দিনক্ষণ ঘোষণা হয়নি, যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দাবি করছেন পয়লা বৈশাখের পর যে কোনো দিন ভোট হবে। এই সরকারের আয়ু আর মাত্র 6 সপ্তাহ। কি বলছেন বিরোধী দলনেতা দেখুন। মানুষ জাগুন, মানুষ সব দেখছে। মানুষ যদি ঐক্যবদ্ধভাবে সংবিধানকে বাঁচাতে চান তাহলে এই সরকারকে পরিবর্তন করতে হবে। আর মাত্র 6 সপ্তাহ আছে এই সরকারের। নির্বাচন পয়লা বৈশাখের পরে যে কোনো দিন ভোট হবে। আমরা কয়েকদিনের মধ্যে নির্ঘণ্ট পেয়ে যাব, তার চূড়ান্ত জায়গায় চলে গেছে। মানুষকেই এই সংবিধান বিরোধী সরকারকে তুলে ফেলার দায়িত্ব নিতে হবে, মানুষকেই জাগতে হবে। তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তো রয়েছে শহরে, ইতিমধ্যেই বৈঠকও হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দাবি করছেন যে আর মাত্র কয়েকটা দিন বাকি, কয়েকদিনের মধ্যেই নির্ঘণ্ট জানা যাবে পয়লা বৈশাখের পরে যে কোনো দিন নির্বাচন হবে। এই সরকার আর মাত্র 6 সপ্তাহ আছে। দেখুন, সব থেকে দুঃখের কথা হচ্ছে সংবিধান নিয়ে হঠাৎ বিজেপি কথা বলছে, কিন্তু সব থেকে বেশি সংবিধান বিরোধী কথা এরাই বলে। নির্বাচন কমিশনের মুখপাত্র হিসেবে যেন কাজ করছেন শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশন কি করবেন আগে থেকেই আগাম জানিয়ে দিচ্ছেন। এবং আমরা লক্ষ্য করেছি এর আগে কিন্তু সকালে যেটা তিনি বলেছেন, সন্ধ্যাবেলায় নির্বাচন কমিশন সে কথাই বলে দিয়েছেন। তার থেকে আমাদের মনে হয় নির্বাচন কমিশন এখন তাদের নিরপেক্ষতা হারিয়ে তারা এই দলীয় সংস্থায় পরিণত হয়েছেন, যেখানে শুভেন্দু অধিকারী আগে থেকেই বলে দিচ্ছেন যে নির্বাচন কমিশন কি করবেন, ভোট কিভাবে হবে, কবে হবে। এ সাংঘাতিক ব্যাপার। একটা রাজনৈতিক দলের এক প্রতিনিধি নির্বাচন কমিশনের হয়ে কথা বলে দিচ্ছে, আর সেটা অনেকাংশে সত্য প্রমাণিত হচ্ছে। এর মানে হচ্ছে নির্বাচন কমিশনার শুধু নিরপেক্ষতা হারিয়েছেন তা নয়, তার সঙ্গে সঙ্গে তিনি মন্ত্রগুপ্তির যে শপথ সেটাকেও লঙ্ঘন করছেন। এবং সেখানে একটা রাজনৈতিক দলের তিনি কথাতে ওঠা বসা করছেন, তাদের কথা মতন চলছেন। সুতরাং এটা খুব চিন্তার ব্যাপার। আমরা বারবার যেটা বলে আসছি যে নির্বাচন কমিশন বর্তমানে বিজেপির হয়ে, বিজেপির জন্য, বিজেপির দ্বারা পরিচালিত একটা সংস্থায় পরিণত হয়েছে। ধন্যবাদ। ভোট শুরু, ভোটের নির্ঘণ্ট যে কোনো দিন ঘোষণা হয়ে যাবে, তার মধ্যে জনসংযোগে বেরিয়ে আজ বিক্ষোভের মুখে পড়লেন, প্রশ্নের মুখে পড়লেন পুরুলিয়ার বিজেপি বিধায়ক। অনেক বৈধ ভোটারের নাম ডিলিটেড হয়েছে বলে অভিযোগ শুনতে হয় তাকে। প্রশ্নের মুখে সুদীপ বন্দ্যোপাধ্যায় কার্যত মানলেন যে অনেক বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে এসআইআর এর তালিকায়। আমাদেরকে তো এটা বলে না, আমার বাবার নাম হচ্ছে নীলকণ্ঠ নন্দী, বাবার নামটা ডিলিট আছে। চিন্তা আছে যে বাবার নামটা ডিলিট হয়ে গেলে তো কাল দিন আমাদেরকেও বলতে পারে আপনারা কোথায় উড়ে আসে বসে যান। বিধায়ককে জানালাম যে আমাদের পার্টে 12 জন ডিলিট হয়েছে, তাদের নামটা যাতে উঠে সে একটু ব্যবস্থা নিতে। যাদের ডিলিট হয়েছে তাদের বাড়ির থেকেও নানা রকম ধরনের চাপ আসছে যে আমাদের নামটা যাতে উঠে যায়। রাজ্য সরকারের কাছে ডাটা এন্ট্রি অপারেটর চেয়েছিল, যেটা রাজ্য সরকার দেয়নি, বদমাশি করেছে। আর এই রাজ্যের মানুষ জানে যে মুখ্যমন্ত্রী কত রকমের ধূর্ততা এই সার নিয়ে করছে, নানা কাজেই করে থাকে। নির্বাচন কমিশন সেসব দেখে এআইএ ম্যাপিং করেছিল, তাতে কিছুটা গন্ডগোল হয়েছে, জেনুইন ভোটারের কিছু বাদ গেছে। তাদের জন্য অপশন দেওয়া হয়েছে, নতুনভাবে অ্যাপ্লাই করতে পারবে তারা। যদি এখানে হ্যারেস হয় ডিস্ট্রিক্ট অথরিটির কাছে, তখন চিফ অথরিটির কাছে যাবেন। আমরা একটাও জেনুইন নাম বাদ দিতে দেব না। যেখানে বিজেপির নেতারা মানুষের কাছে ভোট চাইতে বেরোবে, সেখানে তাদেরকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে এসআইআর এর ফলে যে লাইনে দাঁড় করিয়ে ভোগান্তি যেভাবে করানো হয়েছে, যেভাবে হয়রানি করানো হয়েছে, নিজেদের স্বার্থ চরিতার্থ করতে ভোটে জিততে বিজেপি যেভাবে সাধারণ মানুষকে প্রশ্ন চিহ্নের মুখে ঠেলে দিয়েছে, সেখানে বিজেপির কোনো নেতা, মন্ত্রী বা কর্মী তো মানুষের বিপদের সময় পাশে দাঁড়ায়নি। সুতরাং মানুষ তো এই প্রশ্নটা আজ করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।